আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। ডালের মসুর ডাল দিয়ে পেঁয়াজু কীভাবে তৈরি করবেন মসুর ডাল। আর আমি নিয়েছি এই যে আতপ চাউল, সিদ্ধ চাউল আর কি, পিঠার চাউল, এই কটা এটি দিব। এটি আছে এই যে দেখুন এতগুলা। আর মসুর ডাল নিয়েছি এই যে এক পটেতে একটু কম, এতটুক নিয়ে এগুলা ভিজিয়ে রাখবো আমি। এটি এখন ভিজিয়ে নিব। এটি শাক দিয়ে, কুচিল্লা শাক দিয়ে পাতা দিয়ে আমি বড়াটা বানাবো। কুচিল্লা পাতাটি আমি পরে দেখাবো। ধুয়ে নেওয়ার জন্য আমি রেখেছি। এখন এটি ভিজিয়ে নিব, 5 থেকে 6 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। এই দেখুন আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ভিজানো হয়ে গেছে। এখন ব্লেন্ডার করে নেব, বা শিলপাটায় বেটেও নিতে পারেন। ডালগুলা ব্লেন্ডার করে নিয়েছি। এখন এই যে কুচিল্লা শাক, এটি কালাকুচি পাতা বলে, ওইটি আমি আগা আর পাতা নিয়েছি। এটি আমি চিকন করে বলে নিব। এখন দিয়ে দিব মশলাগুলা। এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিবেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো, মরিচ কুচি 7টা, 6 থেকে 7টা দিবেন। যার যার জাল অনুযায়ী দিবেন। আমি তো আর শুকনো মরিচের গুঁড়া দিব না। হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আদার পেস্ট 1 চা চামচ, আমি আগে থেকে নিয়ে রেখেছি মেটে। এখন ঢেলে দিচ্ছি 1 চা চামচ। রসুন বাটাও 1 চা চামচ। সবগুলো একসাথে দেওয়া হয়েছে। এখন এই যে শাকগুলো আগে এভাবে একটু কষলায় নেবেন। এখন শাকের কষলাইয়ে নিয়েছি, দেখছেন এইভাবে মিহি হবে। এখন এগুলো মিশিয়ে নেব। একসাথে সবগুলো মেখে নেব। মেখে নিয়েছি। 1 চামচ চটপটির মশলা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবার মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেবেন। হয়ে গেল আমার মাখা। এখন বানিয়ে নিব। এরকম করে এক এক করে একটা বড়া দিয়ে দিবেন তেলে। এই যে দেখুন আমি আর একটা দিয়ে দিচ্ছি। এরকম করে সবগুলা দিয়ে দিব। দেখুন বড়াগুলো হয়ে গেছে। এই যে এরকম এরকম ভেজে নেবেন। আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, এরকম হয়েছে, ভেঙে দেখাচ্ছি। এগুলো খেতে খুব টেস্ট। এই যে সস দিয়ে খাওয়া যাবে। পেঁয়াজগুলো অনেক টেস্টি হয়েছে। আপনারা ভাত দা খেলেও পারবেন, খালি খেলেও, বিকালের নাস্তা চায়ের সাথে অনেক স্বাদ লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।